আসেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই খুব খুশিতে আছি, আনন্দে আছি। তার মধ্যেও কিছু কষ্ট থাকে, কিছু ব্যথা থাকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করে বা করতে মন চায়। যে আসলে সুখ দুঃখ হাসি আনন্দ নিয়েই মানুষের জীবন। তো সর্বপ্রথম মিমের মেয়ে বাবু হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবুটা এত সুন্দর, এত কিউট হয়েছে। আপনাদের ভাবি যখন প্রথমে আমাকে দেখালো ভিডিও কল দিয়ে, আমি মনে করছি যে এটা হলো 4-5 মাসের বেবির মতো। তো আমার কাছে খুব ভালো লাগছে মাশাআল্লাহ। সব কিছু সুন্দরভাবে হয়েছে। মিম হসপিটালে গেছে, ওখান থেকে বেবি হয়েছে, বাসায় আবার চলে আসছে। এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। সেটা হলো যে বাবুর আম্মু আসছে, বেলাল আসছে দেখতে। তারা হয়তো মনে হয় কোনো কারণে মন খারাপ করছে, বা মিমও হয়তো কোনো কারণে মন খারাপ করছে। যাই হোক, শারমিন এখনও আসে নাই নিউ বেবিকে দেখতে, ইনশাল্লাহ আসবে। যেহেতু ফুবু হলো, সবাইকে কনগ্রাচুলেশন। আমার চাচি শাশুড়িকে কনগ্রাচুলেশন দাদি হওয়ার জন্য, বেল্লালকে কনগ্রাচুলেশন চাচ্চু হওয়ার জন্য। আর আমি আমার নিজেকে এই মানে কনগ্রাচুলেশন জানাই যে আমি আবার খালু হলাম। তাপ দিয়ে অনেক বাতাস হচ্ছে, সকাল থেকে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে থেমে থেমে। তো যেটা বলতে যাচ্ছি আসলে, যদিও আমি এগুলো বলতে ভালো লাগে না, বা আমি কখনো এগুলো বলেও না, আমি অ্যাভয়েড করি সবসময়। কারণ হিংসা, বিদ্বেষ, ঝগড়াঝাঁটি এই জিনিসগুলো কখনোই আমার পছন্দের না। আমি কখনো করিও না, আর এটা আমার পছন্দেরও না। তারপরেও দেখা যাচ্ছে যে মিমের একটা বেবি হয়েছে, নতুন একটা সদস্য আসছে। তা আমি চাই যে যে কোনো এক পক্ষ যদি একটু নরম হয়, একটু যদি ছাড় দেয়, তাহলে মনে হয় ওদের রিলেশনটা সুন্দর হবে। এটা আমার ধারণা। কারণ আসলে ছাড় না দিলে, আপনি যদি ছাড় না দেন, কম্প্রোমাইজ না করেন, রিলেশন কোনোদিনও টিকবে না। হ্যাঁ, তবে ছাড় দেওয়ার মন মানসিকতা সবার থাকতে হবে যদি একটা রিলেশন টিকায় রাখতে হয়। আর যদি মনে করেন ধরো, শোনেন, এই পৃথিবীটা হলো এমন একটা জায়গা, সেটা হলো কারোকে প্রয়োজন নাই। আমরা যদিও কাউকে কোনো সময় দিয়ে থাকি, সেটা হলো হয় নিঃস্বার্থে বা ভালো লাগে, এই জন্য। কিন্তু এই পৃথিবীটা বা এই দুনিয়াটা কেটে যায়, চলে যায়, আটকায় থাকে না। এই দেখেন, 18 সালের ডিসেম্বরে বাবা হারাইছি, এই বছর ফেব্রুয়ারি 17 তারিখে মাকে হারাইছি। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 5 মাস দেখতে দেখতে চলে গেল। শুধু মনের মধ্যে কষ্ট আর কষ্ট, প্রতিটা সময় মাকে মিস করেছি। তো সেটাই বলতেছি যে ছাড় দেওয়ার মন মানসিকতা সবার থাকতে হবে। আর অন্যের জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি কম করব। অন্যের জিনিস নিয়ে যখনই আমরা ঘাটাঘাটি কম করব, তখন দেখবেন যে আর কোনো সমস্যাই হচ্ছে না। নিজের মতো আমার যা আছে সেটা নিয়ে আমি হ্যাপি থাকি, আমি আমার মতো করে চলি। এটা আমার কথা বলতেছি না, আমি এটা সবাইকে বলতেছি। তাহলে দেখবেন আপনি কখনোই কোনোদিন অসুখী হবেন না, আপনাকে কেউ শান্তি দিবে না, আপনাকে এই পৃথিবীর কেউই আপনাকে শান্তি দেবে না। সেটা আপনার যে হোক না কেন, আপনার একটা টেনশন মাথায় ঢুকাই দিবে, নেওয়া যাবে না, টেনশনটা নেওয়া যাবে না। হবে, আল্লাহ যদি ইশারা করে অবশ্যই সবই হবে। মা বলল এটা নাই বা এটা হয়েছে, বউ বলল এটা না, এটা এইভাবে হয়েছে। টেনশন কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, তারা বুঝতে পারতেছে না যেটা আমার ছেলের মাথার মধ্যে বা আমার স্বামীর মাথার মধ্যে টেনশন ঢুকতেছে, কিন্তু ও অটোমেটিকলি আইসা বলে নেওয়া যাবে না, ঠিক আছে এটা নাই, ওয়েট করো, বা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি, বা আমি দেখি। আপনি যখনই ওটা মাথার মধ্যে নিয়ে নেবেন, তখনই আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে, আপনি মানসিক সমস্যায় ভুগবেন, আপনার মধ্যে অস্থিরতা চলে আসবে। এটা পুরুষদেরকে বলতেছি, সেম মেয়েদেরও ক্ষেত্রেও হয়। তো যেটা মূল কথা, এতগুলো কথা ঘুরায় পেঁচায় বললাম যে যদি আমার মিম
সম্ভব হয় আমার মেয়ে একটু ছাড় দাও, নতুন বেবি আসলো, বাবা হলো, হ্যাঁ, ফ্যামিলির সাথে সম্পর্কটা বিল্ড আপ করো। যদি আমার চাচি শাশুড়ি কোনো প্রবলেম থেকে থাকে, মনে যদি কোনো ক্ষোভ থেকে থাকে, যদি ছাড় দেওয়ার সম্ভব হয় ছাড় দেন। ছেলের বউ, ওরা সুখে থাকলে আপনি সুখে থাকবেন। যদি এটা ভাবেন যে আমার ছেলে সুখে থাক, তাহলে একটু ছেলের বউকে ছাড় দেন যদি সম্ভব হয়। আমি আসলে বিস্তারিতভাবে জানি না, কারণ আমি বাবুর একটা ভিডিওতে, লাস্ট যে ভিডিওতে দেখলাম যে সেটার জন্য কথাগুলো বলতেছি যে মা কান্না করে চলে গেল, মেবি এমন ক্যাপশন ছিল। ভিডিওটা আমি দেখি নাই, তো হয়তো মনে কষ্ট পাইছে বা যে কোনো কারণে হোক, সেটার ইয়েতে কথাগুলো বললাম। তো দোষ আপনারা মিমকেই বেশি দিবেন, সেটাও আমি জানি, কারণ ছোটদের দোষটা বেশি থাকে, বড়রা তো দোষ কম করে, বড়রা তো সিনিয়র, এই আর কি। তারপর আমি তো ভিডিও দিচ্ছি না 2-3 দিন ধরে, তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া আপনি মিস করলেন। হ্যাঁ, আসলে আমি অনেক মিস করলাম, কারণ আমি মিমকে অনেক ভালোবাসি, আমার ছোটো বোনের মতো। ছোটো বোনের মতো কি, ছোটো বোনেও আমার একটা, হ্যাঁ, কারণ ওকে আমার যখন বিয়ে হয় তখন ও একদমই ছোট, তখন ওর বয়স কত, ছোট, একদমই ছোট, সে অবস্থায় ওকে পাইছি। তো ওর প্রতি আমার একটু সফট কর্নারটা বেশি, সিম্পিতি বেশি, ভালোবাসাটা বেশি। এটা আবার আপনারা অন্যদিকে নিয়ে যান না, ছোট বোন। তো মা হলো, ওকে অনেক অনেক ধন্যবাদ, কনগ্রাচুলেশন বোন। আবদিয়া খুব খুশি হয়েছে বেবিকে, নতুন বেবিকে পেয়ে। আবদিয়ার সাথে কথা বললাম, দেখলাম যে হ্যাঁ বেবি আসছে, খুব খুশি। বাবু অনেক হ্যাপি। তো বাবুকে বললাম যে বাবু তোমার নামটা চেঞ্জ করো না ভাই আকিকা দিয়া, কারণ তুমিও বাবু, আসছো নতুন একটা বাবু। আমি কি বলবো, আমি তো বাবু বলতেছি, তুমি তোমার হু হু করতেছো, আমি তো নতুন বেবিকে বলতেছি। যাক, পরে আমি চেঞ্জ করলাম, বেবি বললাম। তো সব কিছু মিলায়া আসি, ইনশাল্লাহ আমি আগামীকালকে যাব শরীয়তপুরে। তো দোয়া রাখেন যেন ভালোভাবে যায়। তো আমরা কি করলাম, আমি আমার ছেলে, হ্যাঁ, এই 2 দিন বাসার মধ্যে কি করছি। কাজ থাকে, অনেক কাজ থাকে, কারণ আপনাদের ভাবি নাই, উপরটা নোংরা হয়ে আছে, সব কিছু মিলে অনেক কাজ থাকে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, দেখে মজা পাবেন। কিন্তু দেখেন, ভাবি উপরে দোতলার জন্য কিছু জিনিসপত্র, রান্নাঘরের কিচেনে কিছু জিনিসপত্র অর্ডার দিয়ে গেছিলো, সেগুলো এখন আসবে। আমি ফোন দিচ্ছিলাম, কাছাকাছি চলে আসছে, তা আপনাদের সাথে এখন শেয়ার করবো কি অর্ডার দিচ্ছিল। এদিকে এদিকে বাড়াতে পারবেন না, এদিক দিয়ে আসেন। রাখেন। কি স্ট্রিট ফাস্ট কুরিয়ার। নাকি মুরব্বী উপরে রাখি, আমার বলা ক্ষমতা নাই, কোন তো আপনাদের ওগুলাকে আমরা খুলি দেখি কোন কয় কোন আছে। কাটার নাই, কাটার আছে। এবার 4 কোনায় কি আছে, এবার ভুল হয়নি। এবার আর ভুল হয়নি, এবার ঠিক আছে। 2টা না, 3টা ঠিক আছে। এই দেখেন একসাথে সেটিং করা যায়, একটা এটি দেখো। কাটা না আপনার কাছে? না, কাটার কোন বড় চাবি আছে, দেন তো, চাবি দেননি কোন দেন। তানভীর এটা ধর, ভালো লাগে না।
অনলাইনে এটা অনলাইনে এই জিনিসগুলো লোড হয়ে আসে, এই স্টিলের জিনিস ওকে ঠিক থাকে, এটা নিচে আছে না। এটাও তাই। আরে বাপরে, এটা টাকা মাকা সবই দিয়ে টাকা আছে, সবই দেওয়া আছে। চাবিটা দেন। না চাবি ছাড়া কি আর আপনি যাতে পারবেন না, দেওয়াই লাগবে। এ কত এ দেখেন অ্যামাউন্টটা দেখেন, এমন 8,000 তিনটা। 3,000 না, দেখা আছে। এ 6 এ 400 হ্যাঁ হ্যাঁ, একবারে কমপ্লিট। আমি খালি আইডিটা দিব একটা। না একটা আইডিটা দিলে ওটিপি যাবে, ওটিপি কাগজ মত ছিঁড়ি ফেলা দিলেন দাদা, দেখে এটি আইডি মাইডি সব ছিঁড়ি ফেলা দিলেন। আছে। ওই আইডি দেখে এটি ইকো প্যাকেটগুলো দিয়ে তো আইডি দাও। ঠিক আছে চাচা, হ্যাঁ হ্যাঁ, আপনি টান দিলেন, আমি আর টান দিলাম না। আপনার সামনে তো টান দিলাম। না ঠিক আছে, আমি তো বাবা কারণ এটাতে ঠিক আছে, ভালোভাবে যান। তো আসলে জিনিসগুলো সুন্দরই আছে, আর আসলে এই ধরনের জিনিস কুরিয়ারে আসলে একটু বাঁকা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যেহেতু এগুলা লোহার না, ইস্পাত বা অ্যালুমিনিয়াম এর ধাতু জাতীয়। এই যে রাখো, আমি করতেছি, ভাজ করতেছি, তুই রাখো আব্বু। থাক, ছেলে দেখেন বড় হইলে কি হয়, আমার কাজে হেল্প করলো, এটাই আমার কাছে অনেক কিছু। ওকে।